ঘরেই থাকবো একা একা? হ্যাঁ বিতান সোনা, তুই তো বড় হয়ে গেছিস। এখন তোর 10 বছর বয়স। তুই তো এখন হাই স্কুলে পড়বি। তাই তুই এখন থেকে এই ঘরে থাকবি। রাতে শুধু আমাদের ঘরে ঘুমোতে যাবি, কেমন? আমি বড় হতে চাই না, আমি তোমার সাথে থাকবো। শোনো আমার ছেলের কথা, রাতে আমাদের ঘরে ঘুমোবি বললাম তো। এই ঘরে শুধুমাত্র পড়াশোনা করবি। এটা তোর স্টাডি রুম, বুঝতে পেরেছিস? আমার স্টাডি রুম চাই না মা। সে কি, তোর স্টাডি রুম চাই না? না, চাই না। কিন্তু বিতান, আগামী সপ্তাহ থেকে সুদীপা মিস তোমাকে রাতের দিকে পড়াতে আসবেন। কোথায় বসে পড়াবেন তাহলে? আমাদের ঘরে? সেখানে তো বাবা অফিস থেকে ফিরে বিশ্রাম করে। তাহলে সমস্যা। খুব সমস্যা। কই গো, হলো তোমার? এই তো হয়ে গেছে। এই দেখো বিতানের জন্য আমি কি এনেছি। আমার জন্য? আমার জন্য কি এনেছো বাবা? তুমি নিজেই খুলে দেখো। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। দে ছবিটা দে, দেওয়ালে টাঙিয়ে দি। আচ্ছা মা, রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হন? মানে কি বোকার মতো কথা বলছিস? দেখো মা, আমাদের বাড়িতে যারা আছে তারা সবাই আমার কেউ না কেউ হয়। কেউ বড়দাদু, কেউ ছোট দাদু, আবার কেউ কাকাই, কাকিমণি, জেঠিমা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার কে হয়? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে ডাকবো সেটাই তো বুঝতে পারছি না। আরে রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার তুই কি বলে ডাকবি? সবাই যা বলে তুইও তাই বলবি। সবাই তো নাম ধরে ডাকে, তুইও নাম ধরেই ডাকবি। নাম ধরে ডাকবো? কি যে বলো না মা, রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় একটা মানুষ, ওনাকে কি আর নাম ধরে ডাকা যায়? তাই ভাবছি আমি ওনাকে কি বলে ডাকবো। শোনো আমার পাগল ছেলের কথা। বাবা, ও বাবা। এই রে, এবার আমাকে ধরবে, প্রশ্ন করে করে একদম মাথা খারাপ করে দেবে। ও বাবা। হ্যাঁ বল। রবীন্দ্রনাথ ঠাকুর কি সত্যি সত্যি ঠাকুর? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠাকুরই। দেখেছো তোমার ছেলের কাণ্ড? নিজে বলছে ঠাকুর, আবার আমাকে জিজ্ঞাসা করছে যে সত্যি সত্যি তিনি ঠাকুর কিনা। ছেলেটার মাথায় কি সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে, কোথা থেকে এইসব মাথায় ঢোকে কে জানে। মা, আরেকটা কথা। আর কোনো কথা নয়। আরে একটা কথা। ও মা, শোনো না, আর একটা কথা শোনো না। তোর সব কথা শুনতে গেলে আমরা কোনোদিন পাগল হয়ে যাব। সত্যি আমাদের আর পাগল হয়ে কাজ নেই। তুই বরং পড়তে বস, আমরা এখন এই ঘর থেকে যাই। দুষ্টুমি করবে না একদম। দূরে অশ্বত্থ তলায় পুঁথির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। শিশু ভোলানাথ। আমাদের বিতানবাবু এক নতুন সমস্যায় পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কে হয় ওর? কি বলে ডাকবে ও রবীন্দ্রনাথ ঠাকুরকে? সত্যি কথা বলতে অত বড় মানুষটাকে তো আর নাম ধরে ডাকা যায় না। জেঠু, কাকু, দাদু কিছু তো একটা বলে ডাকতে হবে। কিন্তু কি বলে ডাকবে? কেউ আমার কথা শুনতেই চায় না। কি করি এখন আমি? তোমাকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জমে আছে। সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে বলো তো? বিতান বাবু, কি ভাবছো? হ্যাঁ, ভাবছি তো অনেক কিছু, সে তুমি বুঝবে না। নাই যদি বুঝতে পারি তবে আর শুনে কাজ নেই। আমি তাহলে যাই বিতান বাবু। এই শোনো না, শোনো না, তুমি 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 হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি সত্যি সত্যি আমার কাছে এসেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি তো তোমার কাছেই থাকি, তবে আজ আমি তোমার প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি। তুমি আমার সব প্রশ্নের উত্তর দেবে? জানো,
আমি আমার মা বাবাকে কোনো প্রশ্ন করলে ওরা আমার সব প্রশ্নের উত্তর দেয় না, এক এক সময় আমাকে বকাও দেয়। তুমি তো কত বড়, তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে, বলো। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেবে? তোমার সব প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, কিন্তু উত্তর খুঁজতে তো পারি। চলো তবে, আজ থেকে তুমি আর আমি দুজনে মিলে তোমার সব প্রশ্নের উত্তর খুঁজবো। আচ্ছা, তুমি কি ঠাকুর? আমি ঠাকুর? সবাই তোমাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তুমি কি সত্যি সত্যি ঠাকুর? লোকে বলে ঠিকই আমি ঠাকুর, কিন্তু বিতানে তোমার কি মনে হয়? এই প্রশ্নটা বড়ই জটিল। আমারও তাই মনে হচ্ছে, বড়ই জটিল প্রশ্ন। আমার বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, ওই পূর্ব দিকে। সেখানে অনেক ঠাকুরের ছবি আছে। সকালে সন্ধ্যায় সেখানে পুজো দেওয়া হয়, ফল বাতাসাও দেওয়া হয়, ধূপ প্রদীপ জ্বালানো হয়। সেখানে তো তোমার ছবি নেই। এদিকে আমাদের সবার ঘরে তোমার ছবি আছে, বড়দাদুর ঘরে, ছোটদাদুর ঘরে, কাকাইয়ের ঘরে, দাদাদের ঘরে, এমনকি আমার ঘরেও তোমার ছবি আছে। বুঝলাম। কি বুঝলে? বিষয়টা ধীরে ধীরে আরো জটিল হয়ে উঠছে। তবে বিতান বাবু, আমার কি মনে হয় জানো? কি রে, কানে শুনতে পাচ্ছিস না? কখন থেকে ডেকে যাচ্ছি আমি। মা, জানো তুমি কি হয়েছে? থেমে গেলি কেন? না, কিছু না। সত্যি করে বল তো, কি করেছিস? না না, তেমন কিছু না। আমি শুধু ভাবছিলাম, কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঠাকুর ঘরে নেই কেন? উফ, ছেলের প্রশ্ন শোনো। বিতান সোনা, এত কথা বলতে নেই। খেতে দিচ্ছি, হাত ধুয়ে তাড়াতাড়ি খেতে বস। আয়। চলে গেলে নাকি? আমার মা কিন্তু খুব ভালো, তুমি ভয় পেও না। আচ্ছা শোনো, আমি খেয়ে আসি, তারপরে কথা হবে, ঠিক আছে? আসি।